আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কি কোনো গ্রিন সিগন্যাল দিয়েছেন? কোনো না কোনো পক্ষ আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে না, চিন্তার কিছু নেই, কোনো না কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে রিপেট্রিয়েশন করা হবে। এমন এক জায়গা থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে জায়গাটার উপর আওয়ামী লীগ বিশ্বাস রাখে। ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে, আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন। এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার যাচ্ছেন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন, রীতিমতো চমকপ্রদ। ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে। তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হলো? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে, আবার 5 আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। ধীরে ধীরে নতুন করে আওয়ামী লীগ আবার ঝটিকা মিছিল আর রাস্তায় বের হওয়া, বিভিন্ন সময় কিন্তু তারা আবার সাহসী হয়ে উঠতেছে। আসলে এই যে আওয়ামী লীগ নতুন করে আবারও রাস্তায় বের হচ্ছে, এই সাহসটা আসলে কোথায় পাচ্ছে? এদিকে তো স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলে দিয়েছেন থানায় থানায় গিয়ে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি বের হয় বা আওয়ামী লীগের মিছিল যদি বের হয় তাদের সাথে সাথে অ্যাকশন নিতে হবে, না হলে তোমাদের খবর আছে। এখন কথা হলো, আওয়ামী লীগ ধীরে ধীরে এত সাহস কোথায় থেকে পাচ্ছে? নাকি আওয়ামী লীগের পিছনে বড় কারো হাত রয়েছে? কেউ কি মদত দিচ্ছে? প্রিয় দর্শক, কী মনে হচ্ছে আপনাদের কাছে? ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সব কিছুই জানতে পারবেন। তাছাড়াও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে চীন সফরে গিয়েছিলেন, তারপরে আরও একটা কোন যেন দেশে সফর করলো খেয়াল আসতেছে না। যাই হোক, আবার নতুন করে ডক্টর ইউনূস সাহেব কাতারে সফরে যাবেন আজকে। তো আবার হয়তো আমরা নতুন একটা কিছু পেতে যাচ্ছি, আশা করা যায় ভালো কিছু একটা সুসংবাদ আমরা পাবো। যাই হোক প্রিয় দর্শক, আমি আসলে কথা বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া, যেগুলোর অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না পারে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আওয়ামী লীগকে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কি কোনো গ্রিন সিগন্যাল দিয়েছেন? কোনো না কোনো পক্ষ আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে না, চিন্তার কিছু নেই, কোনো না কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে রিপেট্রিয়েশন করা হবে। এমন এক জায়গা থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে জায়গাটার উপর আওয়ামী লীগ বিশ্বাস রাখে। এখন চিন্তা করেন যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তাতে কার ক্ষমতা আছে, কার পাওয়ার আছে, যার কথাটা একটু আস্থায় রাখা যায় আওয়ামী লীগের জন্য? একমাত্র সেনাপ্রধান, অন্য কারো কথার কোনো ভ্যালু থাকার কথা নয়। সেনাপ্রধান পাওয়ারফুল লোক, তার কথায় কিছুটা ভরসা রাখা যায়। আর ডক্টর ইউনূসের প্রধান বা অন্যতম প্রতিপক্ষ কিন্তু এখন সেনাপ্রধান হয়ে উঠছে, যদিও মাঝে মাঝে চুপসে যাচ্ছেন, মাঝে মাঝে বিএনপিকে সার্ভিস দেওয়া বন্ধ করে দিচ্ছেন, গোপনে আড়ালে আবডালে আওয়ামী লীগের রিপেট্রিয়েশনের চেষ্টা করছেন ভারতের সূক্ষ্ম অ্যাসাইনমেন্ট অনুযায়ী। তো দর্শক, এবার যেটা ঘটেছে কয়েকটা ঘটনা দেখেন। আওয়ামী লীগের তো মায়ের ভয় আছে, আওয়ামী লীগ জানে যে বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর অ্যাকসেপ্ট করবে না, সরকারও জিরো টলারেন্স। তো এই জায়গা থেকে একই সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে, এটা যথেষ্ট সন্দেহজনক, এটা এরকম হওয়ার কথা নয়। একই সাথে আওয়ামী লীগ অনেক জায়গায় মিছিল করেছে, ঢাকা, খুলনা, বেশ কয়েক জায়গায়, শরীয়তপুর এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ডিসির কাছে স্মারকলিপি দিয়েছে। যেভাবেই হোক তত্ত্ব সেবা কেন্দ্রে কয়েক মিনিটের জন্য দিয়েই চলেছে, যেভাবেই হোক মানে একটু নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ। আবার মশাল মিছিল করছে, অনেক জায়গায় করেছে, মানে তাদের একটা কর্মসূচির মতো। আগে ঘোষণা ওইভাবে দেয়নি, কিন্তু কর্মসূচি পালন করেছে। আবার যারা জেলে আছে তাদের মধ্যে অন্য রকম ভাব, হতাশ জুনায়েদ আহমেদ পলকের মুখে একটু হাসি, তিনি হাত নাড়ান, কিছু একটা বার্তা দিতে চান। আবার শাহজাহান খান, হাসানুল্লাহ কিনু, এরা হুমকি দেয় পুলিশকে, এর মানে তাদের আত্মবিশ্বাসে তারা আবার ফিরে আসবে। এই যে আত্মবিশ্বাসটা সামগ্রিকভাবে মাঠে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে, জেলে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে। একযোগে এই চিত্র কেন? আমি মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে, তোমাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে বা যেভাবে হোক না কেন কোনো একটা প্রজেক্টের মাধ্যমে রিপেট্রিয়েশন করবো, একটু নাড়াচাড়া দাও তোমরা, আমি দেখতেছি। ভারত এমনকি হয়তো বড় বড় রাজনৈতিক দল অনেকে ম্যানেজও করেছে, এবং ম্যানেজ করার জন্য যে বৈঠক করছে সেনাপ্রধান, তাও তো আমরা আগে থেকে জানি। তো এই যে আওয়ামী লীগ একসাথে অনেক জায়গায় মিছিল করলো, মশাল মিছিল করলো, ডিসির কাছে স্মারকলিপি দিল, এরপরে শাহজাহান খান এবং হাসানুল্লাহ ইনুদের ভাব গরম দেখানো, আমি মুক্তিযোদ্ধা, আমার হাতে হাত করা ঠিক হচ্ছে না, এবং মেজাজ হারান, এই যে বিষয়গুলো, এগুলো একই সূত্রে গাথা। এগুলো সবকিছুর নেপথ্যে সেনাপ্রধানের কোনো গ্রিন সিগন্যাল থেকে থাকতে পারে।
ইত্তেফাকের একটা রিপোর্ট, পুরানো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে দলের নেতাকর্মীরা, প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে জড়ো হচ্ছে গোপনে, মানে প্রকাশ্যে সমাবেশ করতে চাইছে। 8 মাস পর এই প্রথম মোটামুটি সর্বশেষ যে কয়েকটা কর্মসূচি পালন করেছে গত 8 মাসের মধ্যে, এটা বড় কর্মসূচি, যদিও এটা বড় বলা যাবে না, কিন্তু 8 মাসের তুলনায় বড়। 8 মাসের মধ্যে এই প্রথম এই ঘটনা ঘটলো, নিঃসন্দেহে কারো গ্রিন সিগন্যালে, এবং সমাবেশে করতে চাইছে। কেউ বলছে তোমরা একটু সমাবেশ করো বা একটু নাড়াচাড়া দাও, তখন হয়তো সরকার বাধ্য হয়ে দেখবে যে না, এদেরকে নিষিদ্ধ করা সম্ভব না, বরং এদের সাথে একটা রিকনসিলিয়েশন আসে। গণহত্যার বিচার ছাড়া কোনো ধরনের অনুতপ্ততা বোধ এদের মধ্যে নেই। ডক্টর ইউনূসকে বলে দখলদার, মৌলবাদী সরকার, জঙ্গি রাষ্ট্র বাংলাদেশকে বলে, আর এদেরকে বাংলাদেশে রিপেট্রিয়েশন করবে। বাংলার জনগণ এটা একদিনের জন্য মেনে নেবে না। 15 বছরের শাসনের অবসান, তারপর জনতার অভ্যুত্থান। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অনেকেই ভেবেছিলেন আওয়ামী লীগ ইতিহাস, কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা সহ বিভিন্ন শহরে দেখা গেছে দলটি ঝটিকা মিছিল, নেতাকর্মীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। প্রশ্ন হচ্ছে এই মিছিলের পিছনে কারা? বিশ্লেষকরা বলছেন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক আওয়ামী লীগকে গোপনে সহযোগিতা করছে, না হলে এত বড় দমন পীড়নের পর তারা কিভাবে ফের রাজপথে? প্রশাসনের ভিতরে যারা ঘাপটি মেরে আছে তারা এখন নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত। তারা আওয়ামী লীগকে এভাবে সুবিধা দেওয়ার সাহস করছে বলে মনে হয় না। এই সাহস একমাত্র সেনাপ্রধান করতে পারে, আর কেউ না। তার জায়গা থেকে এই সাহস করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন সতর্ক না হলে আওয়ামী লীগ এ ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে। মানে নির্বাচনের আলাপ আলোচনা আসলে কিন্তু আওয়ামী লীগ গতি পায়, কারণ আওয়ামী লীগ চায় নির্বাচন হোক। ডক্টর ইউনূস সরলেই আওয়ামী লীগের বিজয়। বিএনপি আসুক, জামাত আসুক, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের জন্য সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস, কারণ ভারতের জন্য সমস্যা ডক্টর ইউনূস। তো অন্য যে আসুক ওটা ম্যানেজ করে আওয়ামী লীগ আসতে পারবে, কিন্তু ডক্টর ইউনূস তো ম্যানেজ করে পারবে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান, যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আর সতর্ক করবেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আসবে, না হলে শিষ্টাচার বিরোধী আলোচনা শুরু করতে হবে। এই জন্য আমরা বলবো যে আসলে আওয়ামী লীগের যে নাড়াচাড়া, এগুলোর বিরুদ্ধে জামাত, শিবির, হাসনাত আব্দুল্লাহ, পিনাকি ভট্টাচার্য এদের রুখে দাঁড়াতে হবে। আর কেউ এই দেশকে আওয়ামী লীগের হাত থেকে বাঁচাতে পারবে না। এই হাসনাতরা যেরকম আওয়ামী লীগকে জয় বাংলা করে দিয়েছিল, হাসিনাকে পালাতে বাধ্য করেছিল, এই হাসনাতরাই পারবে আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে। এই পিনাকি ভট্টাচার্যরা যেভাবে আওয়ামী লীগকে হাসিনাকে পালাতে সহায়তা করেছিল, কোটা সংস্কার আন্দোলন যখন নিভু তখন এই পিনাকি ভট্টাচার্যরাই আন্দোলন জাগিয়ে রেখেছিলেন, জমিয়ে রেখেছিলেন, মানুষকে আশা দিয়েছিলেন যে না, হাসিনার পতন হবেই, তোমরা আরেকটু ধৈর্য ধারণ করো। এই আওয়ামী লীগকে ধ্বংস এই পিনাকি, হাসনাত, জামাত, শিবির এরাই করবে। শিবিরের কৌশলের কাছেই হাসিনা পরাজিত হয়েছিল, নিষিদ্ধ করেও পার পায়নি। এই জামাত, শিবির এরা একযোগে যদি ঐক্যবদ্ধ হতে পারে, একযোগে যদি অ্যাকশন নিতে পারে, ধানমন্ডি 32-এ দেখেছেন না, পিনাকি ছিল, হাসনাতরা ছিল, মানে পিনাকির তৎপরতা ছিল, জামাত শিবিরের লোক নারায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে ধানমন্ডি 32 ভেঙেছে, সব মতাদর্শের লোক ছিল। তো এরা যদি আসে সবাই আসবে, এদের হাতেই আওয়ামী লীগের কবর নিহিত। ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে। ঢাকায় জটিকা মিছিল, এখন খুলনায় জটিকা মিছিল। আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহের ভিতরেই পরিকল্পনা পেয়ে যাবেন কিভাবে আওয়ামী লীগকে ছেঁচা দিবে সেই ছেঁচার মেডিসিনটা। সেই মেডিসিনটা পাওয়ার পরেই দেখবেন তরুণ সমাজ যেরকম বোল্ডোজার নিয়ে 32 শেষ করেছিল, এরকম একটি বোল্ডোজারের মলম নিয়ে আসবে খুব শীঘ্রই। সেই মলমের কিছুটা সিমটম আমি পেয়েছি। তো আমি আশা করছি যে এই বাস্তব একেবারে মানে এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে। সেই মলমটা অতি শীঘ্রই বের করে নিয়ে আসবেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য। কারণ এই মলম বিএনপির কাছেও নাই, জামাতের কাছেও নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছেও নাই। আওয়ামী লীগ ঠিক কিভাবে করতে হবে সেটা তারা জানেন না, এটা জানেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। কারণ এই দেশের যত ধরনের এই হটকারিতা করবে বাংলাদেশের রাজনীতিতে, যেই করবে তাকে কিভাবে মলম দিতে হয় এটা ইতিমধ্যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়েছেন এবং সেটা বাস্তবায়নও হয়েছে এবং বাস্তবে সেই মলম প্রক্রিয়ায় অনেক কিছুর সমাধানও হয়েছে। প্রিয় দর্শক, আমরা 8ই অগাস্টে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ করেছে। 8ই অগাস্টের শপথের পরেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পর আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন রঙে বাংলাদেশের মাটিতে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেগুলা আইন শাসন ব্যবস্থার ভিতরে করা যায় সেগুলা করেছে, আর বড় কাজগুলা করার জন্য পরিকল্পনা এবং প্রোগ্রাম বানিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু গোলমাল, কিছু গন্ডগোল, কিছু বিষয় ছিল যেগুলা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দরভাবে ধরিয়ে হাতে কলমে দিয়ে দিয়েছেন। হাতে কলমে যখন দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকেরই টনক নড়ে উঠেছে যে যেই জিনিস আমি আর তুমি ছাড়া কেউ জানে না সেটা ইলিয়াস হোসেন জানলো কিভাবে। তার মানে হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার
পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশের টপ টু বটন পর্যন্ত সকল পর্যায়ে যোগাযোগ আছে, সকল পর্যায় থেকেই তাদের কাছে ইনফরমেশন যাচ্ছে এবং সবাই বিশ্বস্ত জায়গা মনে করে এই দুইটা জায়গায় সংবাদটা দিলে সঠিক মলমটা তৈরি হবে। কারণ বাঙালিকে কিছু মলম দিয়ে দিয়ে ওই যে ভারতীয় মানে কুকুর ঘুলাকে ঠিক রাখার জন্য, ভারতীয় কুকুরগুলা ঘেউ ঘেউ কিন্তু আমরা কখনো টুপি পইরা ঘেউ ঘেউ করতে দেখি, কখনো দাড়ি রেখে ঘেউ ঘেউ করতে দেখি, কখনো মানে বুদ্ধিজীবী সেজে ঘেউ ঘেউ করতে দেখি, কখনো নারী প্রগতিশীল দেখে ঘেউ ঘেউ করতে দেখি। এই সকল ঘেউ ঘেউ বন্ধ করার জন্য বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচাইতে ভালো মেডিসিন বানানোর জন্য উপযুক্ত ব্যক্তি হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আমরা আশা করছি যে এই ইতিমধ্যে যতগুলা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলাকে সামাল দেওয়ার জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগের জটিকা মিছিল বিভিন্ন জায়গায় যেভাবে তারা 10 জন ছিল সেখান থেকে 20 জন 30 জন এখন 50 জনেরও মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। খুলনাতে তারা মিছিল করেছে। এই দুঃসাহসিকতার মানে জবাব এবং এই দুঃসাহসিকতার জন্য আওয়ামী লীগকে এবং তাদের পাশে যারা রক্ষা করতে যাবে তাদেরকে বড় মাপের হিসাব নিকাশ করে দেনা পেনা সুদে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বের করে আনবেন। প্রিয় দর্শক, আপনারা যারা নাকি এই আন্দোলন আর বিজয়ের জন্য দুশ্চিন্তা করছেন, আপনাদের দুশ্চিন্তা না করার জন্য আমি আজকে এই বিষয়ে জাস্ট কিছু ইঙ্গিত দিলাম। আর পুরোপুরি সিগন্যালটা পুরোপুরি কমান্ডার থেকে ইতিমধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগের মিছিল করার জন্য, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য বাটি চালান দিয়ে লোক বাংলাদেশে খুঁজে পাবেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে কাতার যাচ্ছেন, কারা হচ্ছেন সফর সঙ্গে, এই নিয়ে একটা প্রতিবেদন দেখলাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন। খেয়াল করেন সেই ব্যাংককের যে বিমস্টেক সম্মেলন, সেই সম্মেলনে তো সাংঘাতিক রকম নরেন্দ্র মোদীর সাথে বৈঠক থেকে শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক, তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন। এটা তার যোগ্যতায়, যদিও তার উনি শেখ বংশের কেউ না, বঙ্গবন্ধু পরিবারের কেউ না, উনি ওনার মতন করে তিনি আলোকিত করছেন। যেখানেই যাচ্ছেন সেই সব সম্মেলন, সেই সব সেমিনার, সিম্পোজিয়াম, যাই বলি না কেন, মোট কথা ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কাতারেও তিনি চমক দেখাবেন। কি চমক দেখাবেন আমরা জানি না। এর আগে তিনি আমিরাত সফর করেছিলেন, সংযুক্ত আমিরাত, সেখানে বসে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন, স্টারলিংক দেশে এনেছেন এবং সম্ভাব্য তখন মনে করা হচ্ছিল বাংলাদেশের উপর না জানি কি একটা গজব নাজেল হয়, কেননা নরেন্দ্র মোদী ওই সময় আমেরিকায়। তো তিনি কানে কানে কি কথা বলেন ট্রাম্পকে, ট্রাম্প ফট করে একটা দেখা যায় আদেশ সই করে দিল। তো তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন, ইলন মাস্কের সঙ্গে কথা বলেন এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে শুনলেন যে না, ব্যবসা বাণিজ্য আছে, বাংলাদেশের সম্ভাবনা আছে এবং আমাদের এখন পরম মিত্র বাংলাদেশকে এখন নাড়াচাড়া করা যাবে না। তো ফলে নরেন্দ্র মোদী ফেল, কিছুই হলো না, ট্রাম্প কিছুই বললো না, বরং এমন একটা তাচ্ছিল্য ভরে কথা বললো যে ওই ভারতীয় সাংবাদিক যখন বললো তখন বললো যে ওই আপনাদের প্রাইম মিনিস্টার কি বলেন, ওনার বাংলাদেশ সম্পর্কে 1000 বছরের গবেষণা আছে, ওনারাই এটা নিয়ে ঘাটুক, আমাদের এই সময় নেই। এর মধ্য দিয়ে একটা বোঝা গেল যে বাংলাদেশ বেঁচে গেল। তারপরে তো সামিট হলো, সামিটে সেই চমক, সেখানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠানো, তারপরে তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ করা, এই বিষয়গুলো যে উত্থাপন করলো সাহসের সঙ্গে, এর ফলে দেশে তার ইমেজ বাড়লো। কাতারে তিনি সেখানে কাতারের আমিরের সাথে শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সম্ভাবনা আছে, যদি এটা একটা সেমিনার। দেখেন তার সাথে আবার যাচ্ছে কে, তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান, খুব বেছে বেছে দেখেন পররাষ্ট্র সংক্রান্ত যেহেতু বিষয়টা, তৌহিদ হোসেন আছেন। আর জ্বালানির একটা ব্যাপার আছে, কাতারের সাথে যদি একটা মানে দীর্ঘমেয়াদী একটা জ্বালানি চুক্তি করা যায় তাহলে বাংলাদেশ কম মূল্যে জ্বালানি পাবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আছেন, যেহেতু একটা শিল্প সমৃদ্ধ দেশ কাতার, বেছে বেছে নিয়ে গেছেন। আর কাদেরকে নিয়েছেন দেখেন, বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন। ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। দেখেন এই সিলেকশনগুলি কেন, এই যে নারীদেরকে উজ্জীবিত করা, এগুলি হচ্ছে মানে আপনার যদি আউটলুকটা থাকে যে ওয়ার্ল্ড ব্যাপী যে বিশ্বদৃষ্ট ভঙ্গিটা কি, যে নারীদের একটা জাগরণ, তাদের ক্ষমতায়ন, সেই প্রতীক হিসাবে কিন্তু এই 4 জন ক্রীড়াবিদকে নিলেন। এটা হলো সম্মান করলেন তিনি। আর আমাদের যদি মার্শাল্লাহ, আর কি বলবো, এটা বললে অনেকের মানে কষ্ট হবে আর কি, তো বলি শুধু কম্পেয়ারটা করেন। মাত্র 8 মাস আগে যে শেখ হাসিনা ছিলেন, মনে করেন এরকম একটা সামিটে উনি দাওয়াত পেলেন, কি করতেন, ড্রিম লাইনার ছাড়া তো চলবে না, সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির
যেই এয়ারলাইন্স ওটা নিতে হবে, নিয়ে যত স্তবকের দল সব থাকবে, গাদা গাদা মন্ত্রী ঢুকাবে, তার বোন টোন যা আছে রেনা টেনা সব ঢুকাবে। আর ঢুকাবে কাদেরকে জানেন? ওই যে এক দল হচ্ছে স্তবক, যারা ওই যে ওখানে বলবেন শেখ হাসিনা আসছে, একেবারে কাতার আলোকিত হয়ে গেছে, ওই মানে চাটুকার যত সাংবাদিকের দল বেছে বেছে নিয়ে যাবে প্লেন ভরে, আবার তাদেরকে নিয়ে আসবে, নিয়ে এসে পরের দিন গণভবনে বলবে কাতারের সফর সফল হয়েছে। সবাই চেয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার মুখের দিকে তাকায় যে কি বলবেন বঙ্গবন্ধু কন্যা, এই ধরনের চাটুকার কিছু কথাবার্তা বলতো। মানে পুরো এটাকে বানাইতো অন্য কোনো কাজের না, এটা বিনোদন এবং আত্মপ্রচারের জন্য, কাজে লাগানোর জন্য যা যা করার দরকার, রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা সব করতেন। কিন্তু উনি দেখেন সিম্পল একটা টিম নিয়ে যাচ্ছেন। কোথায় সেই স্তবক চাটুকার সাংবাদিক কি এখন নাই? আছে তো। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন এবং ভিডিওগুলো দেখেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।